ममता सरकार के स्वास्थ्य साथी कार्ड को एक बार फिर से नकारा। बारासात नारायणी सुपर स्पेशलिटी हॉस्पिटल पर गंभीर आरोप। पश्चिम बंगाल सरकार की स्वास्थ्य साथी योजना पर एक बार फिर सवाल खड़े हो गए हैं। बारासात के नारायणी सुपर स्पेशलिटी अस्पताल पर आरोप है कि उन्होंने एक मरीज को स्वास्थ्य साथी कार्ड के तहत इलाज देने से इनकार कर दिया। सोमवार रात गौरांग पाल नामक एक वकील ने बारासात थाने में अस्पताल प्रबंधन के खिलाफ लिखित शिकायत दर्ज कराई। उनका आरोप है कि उनकी पत्नी पिछले 1.5 साल से किडनी की गंभीर बीमारी से जूझ रही है और अब तक उनके इलाज पर करीब 48 लाख रुपए खर्च हो चुके हैं। आर्थिक स्थिति पूरी तरह चरमरा जाने के बाद गौरांग पाल ने राज्य सरकार की स्वास्थ्य साथी योजना के तहत डायलिसिस और अन्य इलाज के लिए अस्पताल से मदद मांगी, लेकिन अस्पताल ने साफ इनकार कर दिया। अस्पताल प्रबंधन का कथित रूप से कहना है कि इलाज केवल नगद भुगतान पर ही संभव होगा। इस समय गौरांग पाल की पत्नी की हालत नाजुक बनी हुई है और उन्हें किसी अन्य अस्पताल में स्थानांतरित करना भी संभव नहीं। यह कोई पहला मामला नहीं है। आरोप है कि इससे पहले भी नारायणी अस्पताल के खिलाफ सैकड़ों शिकायतें दर्ज हो चुकी हैं, लेकिन किसी पर कोई ठोस कार्रवाई नहीं हुई। स्थानीय सूत्रों का दावा है कि एक प्रभावशाली मंत्री के परिवार का सदस्य इस अस्पताल की प्रबंधन समिति से जुड़ा है, जिसके चलते प्रशासन और स्वास्थ्य विभाग भी चुप्पी साधे हुए है। आज बारासात जिला अदालत के वरिष्ठ अधिवक्ता नेताओं ने थाने के अधिकारियों से मुलाकात कर नारायणी अस्पताल में लगातार हो रही आम नागरिकों की परेशानियों को सामने रखा। साथ ही उन्होंने आसपास के 6-7 थाना क्षेत्रों से भी मिल रही शिकायतों का हवाला दिया। अब सवाल ये उठता है कि आम जनता को अगर सरकारी योजनाओं से भी मदद नहीं मिलेगी तो वे जाएं तो कहां जाएं। पूरे दिन भर क्या किया, कभी कांग्रेस, कभी बीजेपी, कभी टीएमसी, दिन भर लगा रहता है भैया। हाँ, न्यूज देखते देखते इस समय आ गया भाई साहब, अपना व्यापार खड़ा करना है, अपने बिजनेस को बड़ा करना है। चालू करिए अपने कपड़े का व्यापार हमारे साथ में, कंपनी वेट कर रही है इतना सारा आइटम लेकर के। अभी का भी कॉल करिए। घटनाटा बारासाते नारायणी नार्सिंग जेटा आछे, बारासाते नारायणी नार्सिंग बोले একটি নার্সিংহোম আছে, বিখ্যাত নার্সিংহোম। আমার ওয়াইফ কিডনি পেশেন্ট, এমার্জেন্সিতে নিয়ে যাই, তারা তৎক্ষণাৎ বলে আমরা স্বাস্থ্য সাথী কার্ডকে মানব না, স্বাস্থ্য সাথী কার্ড এখানে চলে না, এখানে ক্যাশ সব টাকা ক্যাশ। আজ 1.5 বছর আগের ঘটনা, এখনও পর্যন্ত আমার ওয়াইফ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওই নারায়ণীতেই ভর্তি আছে। এরা বারে বারে স্বাস্থ্যসাথী কার্ডকে এইভাবে বলছে, এই কার্ড দিয়ে নাড়ালে পয়সা পাওয়া যাবে না, ক্যাশ থাকতে আসুন, ক্যাশে পেমেন্ট করতে হবে। এই আমার ওয়াইফ নাই অবস্থা, আমার পয়সা আছে, আমি পাচ্ছি। এই পর্যন্ত 42 লক্ষ টাকা খরচা করেছি, স্বাস্থ্যসাথী একটু কোনো রকম সুবিধা পাইনি। 7 মাস আগে নাম লিখিয়েছি ওই নারায়ণীতে স্বাস্থ্যসাথীর সুবিধার জন্য, আজ পর্যন্ত সেই সুবিধা তারা দেয়নি। তাদের বক্তব্য হলো আমরা এই মানি না, গভর্নমেন্টের এই পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছে। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী প্রকল্প একটা ভালো জিনিস, আম পাবলিকের স্বাস্থ্য যাতে স্বাস্থ্যের ব্যাপারে যখনই অসুবিধা হচ্ছে এটা দেখালে হয়তো। সেই গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে ব্যবসা করছে ওয়েস্ট বেঙ্গলে, অথচ এই গভর্নমেন্টের স্বাস্থ্যসাথীর প্রকল্প মান্যতা দেওয়ার নাম নেই। এদিকে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি বলছে কেউ যদি স্বাস্থ্যসাথীকে রিফিউজ করে কোনো নার্সিং হসপিটাল, তার লাইসেন্সটা ক্যান্সেল হবে, তার বিরুদ্ধে এফআইআর হবে। আজকে সেই এফআইআরটা করতে বাধ্য হলাম। এই নারায়ণ গ্রুপটা কারা? ওয়েস্ট বেঙ্গলের 14খানা এদের ফ্র্যাঞ্চাইজি আছে, অল ওভার ইন্ডিয়ায় 417খানা ফ্র্যাঞ্চাইজি। এর বোর্ড অফ ডাইরেক্টরের মাথায় কে আছে জানেন? দেবী সেটি বিখ্যাত ডাক্তার, অনেকে বলে বিখ্যাত সমাজসেবী, অনেকে বলে বিখ্যাত সমাজসেবী, যে দেখে মাদার টেরেসার ডাক্তার, অমুকের ডাক্তার, তমুকের, মেনলি উনি হার্টের ডাক্তার। আর এই ফ্র্যাঞ্চাইজি খুলে বসে কোটি কোটি টাকা কামাচ্ছে স্বাস্থ্যকে কেন্দ্র করে। কোটি কোটি স্বাস্থ্যসাথী সুবিধাতে এখানে দিচ্ছি না, কোনো জায়গায় দেবী সেটির এই নারায়ণী গ্রুপ দেয় না। কেন? আমি দেবী সেটি, আমি দেবী সেটি। কোন গভর্নমেন্টকে আবার কী করবে? মমতা ব্যানার্জি কী করবে? আমি দেবী সেটি সুনামের সঙ্গে আসে না, বেতন দিয়ে কীভাবে কোটি কোটি টাকা খাওয়াচ্ছে, আম পাবলিককে স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছে না। কোথায়? আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, ভুক্তভোগী আমার ওয়াইফকে নিয়ে। তাহলে স্বাস্থ্যসাথীর সুবিধা কারা পাচ্ছে? কোনো নেতা মন্ত্রী, শাসক দলের কোনো নেতা মন্ত্রী যদি ফোন করে, যেহেতু বারাসাত নারায়ণী যদি কাকলি হসপিটাল ফোন করলো,
যদি রতিনে ফোন করলো তখন দেবে আর নাই দেবে না কেন কিছু বুঝতে পারছি না। আজকে নারায়ণীতে উনি ওনার বইয়ের খুব অসুস্থতার কারণে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন, সেই কারণে উনি ওখানে ভর্তি করাতে যান এবং সেই অবস্থাতে যেহেতু খুব জরুরি অবস্থায় ওনাকে ভর্তি করানো হয়েছে, নারোয়ারি হসপিটাল বললেন যে তারা কিন্তু এনলিস্টেড অলরেডি, তারা কিন্তু এই স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে তারা কিন্তু অলরেডি বিন এনরোলড উইথ দ্যাট এবং তাদের ওই ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন নেই যে আমরা তাতে এনরোল নই, তারা এনলিস্টেড নই, এই ব্যাপারে তারা কিন্তু কোনো ডিসপিউট করছে না। তারা বলছে এবং তাদের কথা হলো যে আমরা কোনো ইমার্জেন্সি এতে কন্ডিশনে ভর্তি হওয়া কোনো পেশেন্টকে আমরা এই ফেসিলিটি দেব না। কেন দেব না এইটা কিন্তু ওরা নিজেদের কোনো রেজলিউশন বা গভর্নমেন্টের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়েছে কি না যে স্বাস্থ্যসাথী কোনো ইমার্জেন্সি পেশেন্টকে দেওয়া যাবে না, সেরকম কোনো কাগজপত্র না দেখিয়ে শুধু সেরকম কিছু কাগজপত্র ছাড়াই তারা বলল যে আপনি ইমার্জেন্সি পেশেন্ট একে দেব না, আপনি নর্মাল পেশেন্ট যদি এই সময় যদি এই পেশেন্টটি যদি পরবর্তীকালে ভর্তি হয় তাহলে আপনি এখন থেকে এনরোল করে নিন স্বাস্থ্যসাথী, তাহলে আপনি পরবর্তীকালে যদি ওনার ওই চিকিৎসার দরকার হয় আমরা সেটা ফেসিলিটিটা দেব। সেই অনুযায়ী উনি ওইখানে এনরোল করালেন। এনরোল করানোর পরে হঠাৎ তার স্ত্রী আবার অসুস্থ হয়ে পড়েন। এনরোল করানোর পরেও যখন উনি ভর্তি হলেন তখন ভর্তি হওয়ার পরে বললে যে না, আমরা কোনো অবস্থাতেই আমরা স্বাস্থ্যসাথী আমরা দিতে পারবো না, আপনার যা পেশেন্টের অবস্থা আমরা কোনো অবস্থাতেই এটা দিতে পারবো না।